পার্লামেন্ট আপনারাই চালান, কিন্তু আপনারা তো দাবি করেন আমরা মুসলমান। বিএনপি দাবি করে না? বিএনপি কোরআনকে অস্বীকার করে? তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও। সুতরাং আপনি ক্ষমতা চালান, আপনি সংসদ ভবনে গিয়ে পার্লামেন্টে আইন পাস করেন, পুরুষ চোর নারী চোর এদের হাত কেটে ফেলা হবে। আর এই হাত কাটার দৃশ্য মোবাইলে ক্যামেরাতে ধারণ করে ইউটিউব আর ফেসবুকে যদি ছেড়ে দেওয়া হয়, চোরেরা আর কোনো চুরি করবে না। ঠিক না ঠিক? হুন্ডা চুরি, গম চুরি, তেল চুরি, তারপরে হচ্ছে ওই যে ইউনিয়ন কাউন্সিলের গম চুরি, সব চুরি বন্ধ হবে। ঠিক না ঠিক? সিএনজি আলা তখন সিএনজি রেখে এসে মসজিদে নামাজ পড়বে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে এই আইন নেই বলে আজকে আপনার মনে করেন মসজিদে মুসল্লির আগে জুতা আসে। জুতা আসে না? জুতা চুরির হয়ে 2200 টাকা দামের স্যান্ডেল, এই জুতা যদি আমি রেখে যাই, এখন সেজদায় গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, এখন চোর এসে বলবে কোন জুতা জোড়া এটা ভালা, সেটাই আমি নিব। ঠিক না ঠিক? তখন কি করে? জুতোটা খুলে আগে দেখবেন এরকম হাতে এরকম নিয়ে মুসল্লির আগে জুতা যাচ্ছে মসজিদে। যায় কি যায় না? তাহলে কোন বাংলাদেশ? যেই বাংলাদেশে মসজিদে ঢোকার সময় মুসল্লির আগে জুতা যায়। বললাম না? ঠিক বললাম? তাহলে এই দেশে আমাদের শান্তি হবে কোরআন না আসলে? কোরআন লাগবে। আল্লাহ